রুচিতা, দিদা, না না দিদা, প্লিজ আমি পা ধরছি আপনার, প্লিজ কাউকে কিছু বলবেন না, প্লিজ দিদা। এই নাটক বন্ধ করো রুচিতা। দিদা, নাটক আমি নয়, বরং প্রীতি করছে। কি? হ্যাঁ দিদা, আসলে কালকে ও যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তখন কি হলো প্রীতি, তুমি হঠাৎ গাড়িটা থামিয়ে দিলে? গাড়িতে কোনো সমস্যা হয়েছে, আমি এক্ষুনি আসছি। গুন্ডারা আমার সমস্ত গয়না সব জিনিসপত্র নিয়ে নিয়েছে। দিদা, দিদা আপনি যদি চান এই পরিবার আবার এক হোক তাহলে প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দিন। প্লিজ কাউকে কিচ্ছু বলবেন না দিদা, কারণ প্রীতিকে হাতে নাতে ধরার জন্য আমার এই অন্ধ হওয়ার নাটকটা করা খুব দরকারি। প্লিজ দিদা, প্লিজ। নিজের দোষ লুকোনোর জন্য বেচারি প্রীতির ওপর দোষ দেওয়াটা বন্ধ করো তুমি। এত বড় সত্যিটা জানার পর আমি চুপ করে বসে থাকতে পারবো না। নরেশ, দিদা, বৌমা, দিদা প্লিজ আমার কথায় ভরসা করুন। আমি যা করছি আমার পরিবারের জন্য করছি, এই সংসারের জন্য করছি। আমার সত্যিটা যদি সবাই জেনে যায়, আজকে তো শুধু এই পরিবার ভেঙেছে, খুব তাড়াতাড়ি এই সম্পর্ক ভেঙে যাবে, আর এমন ভাবে ভাঙবে যে আর কোনো দিন জোড়া যাবে না। প্লিজ দিদা। দিদা। নরেশ, বৌমা, নিহার, প্রতীক, কি হলো মা, তুমি সবাইকে এখানে ডাকলে কেন? মা কি ব্যাপার? আমি তোমাদের সবাইকে একটা জরুরি কথা বলবো। আমার এটাই বলার আছে যে প্রতি বছর আমরা আমাদের বাড়িতে শ্রাবণের প্রথম সোমবার শিব পুজো করি, এবারও করব। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো। কিন্তু আমার একটা শর্ত আছে, ওই পুজোর সময় কোনো ভাগাভাগি চলবে না, আমরা সবাই একসঙ্গে পুজো করব। মা কিন্তু কিন্তু কিচ্ছু না, ভাগাভাগি আমাদের জন্য হয়েছে, কিন্তু ভগবান তো সবার জন্য একটাই না, সে পুজো তো অসম্পূর্ণ যেখানে পুরো পরিবার ভাগ নেয় না। তাই জন্য আমি যেটা বলার সেটা বলে দিয়েছি। তোমার কথা মেনে আমি তোমার সত্যিটা কাউকে বলিনি রুচিতা, কিন্তু হ্যাঁ, যখন আমি পরিবার এক হওয়ার কথা বললাম প্রীতিকে একটু খুশি দেখলাম না। দেখো রুচিতা, প্রীতির দাগ নিয়ে আমরা প্রথমেই ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, এবার আর কোনো ভুল করতে চাই না। না দিদা, আপনি কোনো ভুল করছেন না। প্রীতি সত্যি এই পরিবারকে ভেঙে দিতে চায়, ও কাউকে নিয়েই কোনো চিন্তা করে না দিদা। ওর মনে আজকেও প্রতিশোধের আগুন জ্বলছে, ও আমাদের সবাইকে, এই পরিবারকে ভাঙতে চায়। দিদা, আমার কাছে একটা উপায় আছে যেটাতে তুমি আমার এই কথায় বিশ্বাস করে নেবে। দিদা, আপনি জানেন তো আপনাকে কি করতে হবে? বৌদি তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি, থ্যাংক ইউ সো মাচ। এমনিতে ভালো হলো তোমার সাথে দেখা হলো। কি হয়েছে বৌদি? করিডোরে না আমার হাত থেকে তেলটা পড়ে গেছে, তুমি একটু প্লিজ খেয়াল রাখবে, কেউ যেন এসে পড়ে না যায়। আমি ততক্ষণ মোছার জন্য কিছু আনছি। ঠিক আছে, সাবধানে। হ্যাঁ দিদা জান।
ভালো হয়েছে যে বুড়িটা এইদিকেই আসছে। পড়ুকো, ও পড়লে দোষটা রুচিতার ওপরেই পড়বে। রুচিতাও আমাকে কোথায় ফাঁসিয়ে দিয়ে চলে গেল। এই নাটক করতে গিয়ে আমার না কিছু হয়ে যায়। দিদা সাবধানে। এখানে তো তেল পড়েছিল, আমি প্রীতিকে বলেছিলাম, ও আপনাকে বলেনি? সরি বৌদি, ওই আমার একটা ফোন এসেছিল, আমি জানতেই পারিনি ঠাকুমা এখানে কখনো এসেছে। ঠাকুমা তুমি ঠিক আছো? কোনো ব্যাপার নয় মা, ভুল করে হলেও রুচিতাই আমাকে বাঁচিয়েছে, নালে কে জানে কতটা লেগে যেত আমার। দিদা এটা তেল, আমি এটা এখানে ফেলে যাবার প্রীতিকে বলবো ও যেন খেয়াল রাখে, কিন্তু তারপরেও দেখবেন ও আপনাকে বাঁচাবে না। আর যদি আমি সত্যি সত্যি পড়ে যাই না তখন? দিদা, আমি থাকতে আমি আপনাকে পড়ে যেতে দেব না। প্রীতি। হ্যাঁ মা। আচ্ছা বৌদি, মা ডাকছে, আমি আসছি। দিদা আপনি এটা দেখুন, এই দেখুন ভিডিওটা। দেখলেন আপনি, প্রীতি ঠিক আপনার সামনে দাঁড়িয়েছিল, তাও একবারও আপনাকে বাঁচাতে এলো না। তোমার কথাই ঠিক রুচিতা, প্রীতির সত্যি তো আমি বুঝলাম, কিন্তু তুমি বাকিদের বোঝাবে কি করে? দিদা আমার কাছে একটা প্ল্যান আছে। প্রীতি। হ্যাঁ বৌদি। আসলে ব্যাপারটা হলো ধোপা না পুজোর জামা কাপড় ভুল করে আমাকে দিয়ে গেছে, যেটাতে তোমার আর ঋতু বৌদির কাপড় আছে। তুমি প্লিজ একবার চেক করে নেবে। আমি তো দেখতে পাই না। কোনো ব্যাপার না বৌদি, আমি চেক করে নিচ্ছি। আমার জামা কাপড়গুলো আলাদা করি। প্রীতি তো পুরো প্ল্যান করে রেখেছে। প্রথমে আমাকে আর নিহার বাবুকে পরিবারের থেকে আলাদা করেছে, আর এবার প্রতীকটা আর বৌদির ওপরও নজর। কিন্তু আমি ওর প্ল্যান সফল হতে দেব না। আমিও কি বেকার ভয় পাচ্ছি? ও দেখতে পাবে নাকি? দাও বৌদি, আমি ঋতু বৌদির জামা কাপড়গুলো চেক করে নিই। এত সহজে ঋতু বৌদিকে জামা কাপড় দিয়ে দেব? আগে পুরো খারাপ করব, যাতে কালকের পুজোর জায়গায় ঝামেলা হয় এই বাড়িতে। এবার এই লকেটে প্রীতির সব কাজ রেকর্ড হবে। প্রীতি, হ্যাঁ বৌদি। আমার শাড়ি তোমার কাছে কি করে এলো? আসলে বৌদি ধোপা ভুল করে আমাকে দিয়ে গিয়েছিল। আচ্ছা বৌদি, আমি দেখে নিচ্ছিলাম সব ঠিক আছে কিনা। সব ঠিকঠাক আছে। ঠিক আছে, দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রুচিতা। আমি বেঁচে গেছি। কিছু বললে তুমি প্রীতি? না না তো বৌদি।
ঋতু বৌদির কাপড় খারাপ করার ভিডিওটা তো পাওয়া যায়নি, কিন্তু আলমারির ভিডিওটা পাওয়া গেছে। দিদা, এই ভিডিওটা রেকর্ড হয়েছে, যেটা দেখি আমরা বাড়ির সবার সামনে প্রীতিকে নিয়ে প্রশ্ন তুলতে পারি। দেখাও আমায়। এই দেখুন, আমার লকেটের ক্যামেরা ফোনের সাথে সিঙ্ক করা। দেখুন দিদা, কিভাবে ও আমাদের সবার ফটোতে ক্রস দিয়ে রেখেছে। আর এবার দাদা আর বৌদি। কিন্তু এতে তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ দিদা, এই ভিডিওটা ঠিকভাবে রেকর্ড হয়নি, আমাকে আরেকবার চেষ্টা করতে হবে। রুচিতা, এই নাটক করার কি কোনো প্রয়োজন আছে? আমরা দুজনে মিলে সবাইকে গিয়ে প্রীতির সত্যিটা বলে দিই। না দিদা, কোনো প্রমাণ ছাড়া কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। আর আর প্রীতি সব দোষ আমার ওপরই দেবে, মায়ের কাছেও আমাকেই খারাপ করবে, আর সবাইকে বলবে আপনি ওর ওপর 25 বছরের পুরনো প্রতিশোধ নিচ্ছেন। ওর সতীটা সামনে আনার জন্য আমাদের ওকে বিশ্বাস দিতে হবে যে এই পুজোর মধ্যে দিয়ে আমরা এক হচ্ছি। আবার আমাদের আলাদা করার জন্য তাড়াহুড়োতেও এমন কিছু না কিছু ভুল করবে যেটাতে ওর সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে। ব্যাস বাবা, ব্যাস, অনেক হয়েছে এই ভাগাভাগির নাটক। আজ এই পুজোর সঙ্গে সঙ্গে তোমরা এই ভাগাভাগিও শেষ করে দাও। আমি আমার ঘরে এই দেওয়াল চাই না। তুমি ঠিকই বলেছ ঠাকুমা। দাদা, আই এম সরি, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। সরি তো আমার বলা উচিত নিহার, আমি তোর গায়ে হাত তুলেছি, বাড়ি থেকে আলাদা করে দিয়েছি, আমি কোনো দায়িত্ব পালন করতে পারিনি। আই এম সরি। না দাদা, কি বলছো তো? প্রতীকদা, নিহার বাবু, এই নিন হাতুড়ি আর ভেঙে দিন এই দেওয়ালটাকে। আর এমনিতেও এই ভাগাভাগির কারণ আপনারা নন, বরং এর আসল কারণ হলো প্রীতি। কি? কি? হ্যাঁ নিহার বাবু, প্রীতি এই বাড়িতে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে এই বাড়িকে আলাদা হতে হয়। দুই ভাইয়ের মধ্যে এই দেওয়াল প্রীতি তৈরি করেছিল। আমাদের ওকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ও এই বাড়িতে থাকার যোগ্য নয়, একদমই নয়। বেরিয়ে যাও তুমি আমাদের বাড়ি থেকে। না, আমার স্বপ্ন সত্যি হতে পারে না। আমি এই পরিবারকে এক হতে দেব না। আমার সব সত্যি সামনে আসার আগে আমায় এই বাড়িকে, এই গোয়েল নিবাসকে ধ্বংস করে দিতে হবে, সবাইকে শেষ করতে হবে। আমার ফোনটা কোথায়? হ্যালো, আমার আর্জেন্টলি তোমার সাহায্যের প্রয়োজন। সব ভালো করে দেখে নিয়েছো তো? হ্যাঁ ঠাকুমা। পুরম সব জিনিস এসে গেছে তো? হ্যাঁ, সব এসে গেছে। তুমি প্রদীপটা ধরো, আমি তেল দিচ্ছি।
এই প্রীতি দরজার দিকে তাকিয়ে কি দেখছে? হ্যালো, তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই? কি বলেছিলাম আমি তোমায়, যে বাক্সের রং যেন আলাদা আলাদা হয়। এখানে তো সব বাক্সগুলোই ব্রাউন কালারের। এবার আমি কি করে বুঝবো ওই জিনিসটা কোন বাক্সে রয়েছে? ম্যাডাম, আপনার ওই বাক্সটাতে একটা বড় ক্রস আঁকা আছে, একটু খেয়াল রাখবেন। সামান্য ভুল হলে আপনার খেলা কিন্তু পণ্ড হয়ে যাবে। কে জানে ওই প্রীতির মাথায় কি চলছে। প্রীতি ওই বাক্সগুলোর দিকে কেন যাচ্ছে? আচ্ছা, আবার কোনো গন্ডগোল করার প্ল্যান নেই তোর? আমাকে নজর রাখতে হবে ওর দিকে। ভাগ্যক্রমে বাক্সটা পেয়ে গেছি, আর কেউ দেখতেও পায়নি। বৌদি, আমি 1 সেকেন্ডে আসছি। সরি সরি প্রীতি। প্রীতি, তোমার লাগেনি তো? কোনো ব্যাপার না বৌদি। প্রীতি, কি ছিল তোমার হাতে? চেক করে নাও, ভেঙে ফেলিনি তো আমি আবার? আরে না বৌদি, কিছু ভেঙে যায়নি। ওই আমি পুজোর জন্য নতুন জামা অর্ডার দিয়েছিলাম, আর ওটাই ট্রাই করার জন্য উপরে যাচ্ছি। একবার দেখে নাও প্রীতি, তাও। না বৌদি, এতে ওই জামা কাপড়ই তো আছে। প্রীতি, আমি পুজোর জন্য কিছু বাসন অর্ডার করেছিলাম, সেই বাক্স দেখছি না। সেই বাক্সটা তুমি ভুল করে নিয়ে যাচ্ছ না তো? না না ঠাকুমা, প্রীতি, একবার দেখে নাও না, হয়তো ওটাও হতে পারে। হ্যাঁ দাও, দেখাও। না ঠাকুমা, এতে জামা আরে, কাপড়ই আছে। আরে দেখাও আরে না, ঠাকুমা। দেখাও। ঠাকুমা, আমি বলেছিলাম তো এতে কিচ্ছু নেই, জামা কাপড়ই আছে। এবারে আমি যাই। হ্যাঁ, আচ্ছা, এই বাক্সটাতে যদি শুধু কাপড়ই ছিল, তাহলে প্রীতি এটাকে লুকিয়ে নিয়ে যাচ্ছিল কেন? এই বাড়ির লোক নিজেদের খুব চালাক মনে করে, কিন্তু এরা ভুলে গেছে যে এই সব চাল আমার, আর এদের সবার থেকে আমি সবসময় 1 পা এগিয়েই থাকবো। বাড়িতে পুজো, তার মানে যজ্ঞ হবে, আর যজ্ঞ হবে মানে আগুনের খেলাও হবে। 4টে বম্বের কথা হয়েছিল, কিন্তু এখানে যে একটা মিসিং আছে। আর এই 3টে বোমে তো পুরো গোয়েল নিবাস কখনোই ধ্বংস হবে না। এই সাপ্লায়ারটাও না। আমি তোমায় 4টের জন্য টাকা দিয়েছি, এখানে তো 3টে আছে। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আপনি বলুন জিনিসটা নিয়ে কোথায় আসতে হবে, আমি সেখানেই আসছি। পুজোটা কাল, আর আমার জিনিসটা আজকেই দরকার। তুমি আজ রাতে আমার সাথে বাড়ির পিছনে দেখা করবে, আর এইবার যেন কোনো গন্ডগোল না হয়। কালকের দিন এই বাড়ির আর এই বাড়িতে থাকার প্রত্যেকের শেষ দিন হবে, আর এই বাড়ি সেইভাবে ধ্বংস হবে যে এরপরে আর কোনো দিন জোড়ার সম্ভাবনা থাকবে না।
আমি প্রীতির ওই বাক্সটাকে আবার দেখতে চাই, হোক না হোক ওটাতে কাপড় ছাড়াও অন্য কিছু ছিলই। এই এত রাতে বাইরে কে দাঁড়িয়ে? তাই এসে গেছে হয়তো, গিয়ে দেখি একবার। ধুর বাবা, ফোনটা সাইলেন্ট করতেই ভুলে গেছি। রুচিতা বৌদি, তুমি এখানে কি করছো? প্রীতি, বৌদি, তুমি এখানে কি করছো? বৌদি তুমি এখানে কেন? আমি আমি আসলে এখান থেকে আওয়াজ পেয়েছিলাম, তাই এখানে চলে এলাম। আসলে আমার না ঘুমিয়ে আসছিল না, তাই একটু হাঁটতে বেরিয়েছি। ও আচ্ছা। বৌদি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, চলো আমি তোমায় ভিতরে ছেড়ে দিই। না, আমি যেতে পারবো। আচ্ছা। হে ভগবান, এই বাক্সটাতেও তো সকালের বাক্সটার মতো একটা ক্রস চিহ্ন দেওয়া। বুঝতে পারছি না যে প্রীতি আসলে করতে কি চলেছে। আমাকে যে কোনোভাবেই জানতেই হবে। কোথায় রেখেছে ওই বক্সটা? পাচ্ছি না খুঁজে। কেউ ছিল এখানে? কালকে পুজোর আগে যে কোনোভাবে জানতেই হবে যে ওই বাক্সটাতে আসলে আছেটা কি। রুচিতা, তুমি স্নান করেছো?
দেখো, আমি তোমার সব জুয়েলারি, তোমার জামা কাপড় সব এক জায়গায় রেখেছি। আজ আমি তোমাকে নিজের হাতে সাজাবো, আর তোমাকে পুজোতে সব থেকে সুন্দর লাগবে। আপনার চিন্তা করার দরকার ছিল না, আমি ম্যানেজ করে নিতাম। ম্যানেজ করে নিতে মানেটা কি? হ্যাঁ, আরে আমার স্ত্রীর জন্য চিন্তা করবো না তো কার জন্য চিন্তা করব? তুমি যাও, গিয়ে চেঞ্জ করে এসো। এই নাও। দাঁড়াও, আমি লাগিয়ে দিচ্ছি। আরে বানিয়ার বাবু, আপনি তো কি সুন্দরভাবে সাজিয়েছেন। রুচিতা, তুমি কি করে জানলে? তুমি তো দেখতে পারো না, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি সাজিয়েছেন যখন বেস্টই হবে। আমি বাইরের কাজ দেখে আসছি। আই এম সো সরি নিহার বাবু, আমি আপনাকে মিথ্যে বলছি, কিন্তু আমি জানি যে যত তাড়াতাড়ি আমার উদ্দেশ্যটা সফল হবে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বৌদি তুমি? আমি আসলে জিজ্ঞেস করতে এসেছিলাম যে তুমি পুজোর জন্য তৈরি হয়ে গেছো? হ্যাঁ, আমি তৈরি। এমনিতে তুমি কি গেটে তালা দিয়েছো? আমি আসলে আওয়াজ পাচ্ছিলাম। আরে হ্যাঁ বৌদি, ওই ঘরে এত আরশোলা হয়েছে তাই একটু স্প্রে দিয়েছি আমি। যাওয়া যাক। হ্যাঁ তুমি যাও, আমি নিহার বাবুকে দেখে আসছি। ঠিক আছে। তালাটা কিভাবে খুলবো? এই রে, ও রুচিতাকে না দেখে ফেলে। ঋতু, হ্যাঁ ঠাকুমা। একটু শোনো। হ্যাঁ বৌমা, বলুন ঠাকুমা। ঠাকুর মশাইকে গিয়ে একটু জিজ্ঞেস করো যে শুভ সময় কখন শুরু হচ্ছে। শুভক্ষণ? ঠিক আছে, আমি এক্ষুনি জিজ্ঞেস করে আসছি। রুচিতা, কি করছিলে তুমি? আরেকটু হলে ঋতু দেখে ফেলতো। কি? থ্যাংক ইউ সো মাচ দিদা আমাকে বাঁচানোর জন্য। আমি আসলে এই তালাটা খোলার চেষ্টা করছিলাম। প্রীতির ঘরে একটা বাক্স রাখা ছিল, আমি দেখতে চাইছিলাম ওটাতে কি আছে, কিন্তু এই তালাটা কিছুতেই খুলতে পারছি না। তাহলে এখন কি করবো আমরা? এবার তো শুধু একটাই উপায় আছে দিদা।
আছো তো? আই এম সো সরি, আমি শিব ঠাকুরের জন্য ভস্ম নিয়ে যাচ্ছিলাম, আমার পাটা পিছলে গেছে। কি করলে তুমি রচিতা? আমার মেয়ের চোখে বিভূতি ফেলে দিলে। আই এম সো সরি, আমি আসলে দেখতে পাই না তো, তাই আমার পাটা পিছলে গেছে। কোনো ব্যাপার নয় রুচিতা, তুমি যাও। আচ্ছা সরো এখান থেকে। কি হলো আরে রে মা? সাবধানে। আরে, এ ভগবান, এরকম বাচ্চাদের মতো কেউ কাঁদে নাকি? আয় মুখ ধুয়ে নে, তারপর ড্রেস বদলে নিস। হ্যাঁ এই তো, আয় আয় আয়, চল। তুমি ঠিক আছো তো প্রীতি? আই এম সো সরি, আমি আসলে শিব ঠাকুরের জন্য ভস্ম নিয়ে যাচ্ছিলাম, জানি না কি করে পা পিছলে গেল। হোক না হোক এই ডায়াল নাম্বারটা নিশ্চয়ই কালকে রাতের ওই লোকটারই হবে। কল করে দেখি। কি হলো ম্যাডাম, আবার ফোন করলেন? জিনিসে কোনো প্রবলেম আছে নাকি? জিনিস? হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসে একটু প্রবলেম আছে, দেখা করতে হবে। আমি কিছুক্ষণে আপনাদের বাড়ির পেছনে আসছি। কি জিনিসের কথা বলছিল? আমার ফোনটা কোথায় গেল? মা, মা তুমি আমার ফোনটা দেখেছো? হে ভগবান, প্রীতির আবার আমার উপর সন্দেহ না হয়ে যায়। এটা এখানে কি করে পড়ে আছে? এনিওয়ে, ভালো হয়েছে আমার হাতেই পড়েছে, অন্য কারোর হাতে পড়েনি। চলো তাড়াতাড়ি তৈরি হয়নি আমি। ওই লোকটা এলেই আমি জানতে পেরে যাব যে ওই বাক্সটাতে আসলে আছেটা কি। আজ অনেক দিন বাদে নিজের হাতে পুজোর প্রসাদ বানাচ্ছি। যতক্ষণ পায়েসটা হচ্ছে মার কাছে পুজোর শুভক্ষণটা জিজ্ঞেস করে আসি। এমনিতে তো আজকে পুজোর সময় চমৎকার আমি করব, কিন্তু শুরুর জন্য একটা ছোট চমৎকার তো করতেই পারি, তাই না? আসছি মা। দেখো মা, আমি নিজের হাতে পায়েস বানিয়েছে ঠাকুরের জন্য, দেখো। আচ্ছা, এই এই পায়েস বানিয়েছো তুমি পুনম? পায়েসে চাল দেওয়ার আগে ভালো করে দেখে তো নেবে, পুরো পায়েসটা নষ্ট হয়ে গেল। কিন্তু মা, আমি ভালো করে চালটা বেছেছি, তারপর আমি ভালো করে ধুয়েছি, একটাও পোকা ছিল না। তাহলে কি কোনো ভূত এসে এর মধ্যে পোকা ছেড়ে দিয়ে গেছে? পুজোতে শুভর বদলে অশুভ কাজ করলে তুমি। এবারে কি হবে ঠাকুমা? পুজো ক্যান্সেল করতে হবে? সেটাই তো আমি বুঝতে পারছি না যে কি করব। পুজোর সময় হয়ে গেল, এদিকে প্রসাদই নেই। দিদা, আমার কাছে বেসন রাখা আছে, আপনি যদি বলেন আমি বানিয়ে দিই ভোগ। তুমি রুচিতা ছেড়ে দাও, একে তো ভালো করে দেখতে পাও না, তারপর কোনো গন্ডগোল করে ফেললে শুধু শুধু অমঙ্গল হবে। তুমি ছেড়ে দাও। তুমি তো দেখতে পাও পুনম, তবু তো এই অকাজটা করলে তুমি। এখন পুজো তো আর ভগবানের ভোগ ছাড়া করা যায় না। রুচিতা, যাও তুমি প্রসাদ বানাও। হ্যাঁ দিদা। যতই না দেখতে পাক ওই রুচিতা, কিন্তু আমার কোনো প্ল্যানে জল ঢালার জন্য সবসময় তৈরিও। কোনো ব্যাপার না, বানাও পুজোর প্রসাদ, কিন্তু আজকের পুজোতে তো তোমাদের সবার বলি হবে।
মনে হচ্ছে ম্যাডামকে ফোন করে বাইরেই ডাকতে হবে। নড়াচড়া করার চেষ্টা করবে না, নইলে আমি গুলি চালিয়ে দেব। আপনি আপনি তো দেখতেই পান না। অপরের অশ্লীল আর বেআইনি কাজকর্ম খুব ভালোভাবেই দেখতে পারি আমি। এবার আমাকে স্পষ্ট করে বলো যে কালকে ওই বাক্সটাতে তুমি ওই ম্যাডামকে কি দিয়েছিলে? আমি কিছু জানি না, আমি তো শুধু বাক্সটা দিতে এসেছিলাম। মিথ্যে কথা বলার কোনো দরকার নেই। কালকে আমি তোমাকে রেকর্ড করে নিয়েছি ওই ম্যাডামকে পার্সেলটা দেওয়ার সময়। তাই জন্য স্পষ্টভাবে আমাকে সত্যিটা বলো, কারণ ওই ম্যাডামের সাথে যেহেতু তো তুমিও যাবে, তাই সত্যিটা আমাকে বলে দাও, নইলে আমি এক্ষুনি পুলিশকে ফোন করে ডাকবো, আর উনি তো তোমার থেকে সত্যিটা বের করে নেবেন। পুলিশকে ডাকবেন না ম্যাডাম, ওই 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 বাক্সে বোম ছিল। এবার সঠিক সময় চলে এসেছে। বোম? হ্যাঁ, ওই ম্যাডাম আমাকে দিয়ে 4টে বোম আনিয়েছিলেন। বোম বোম ডিফিউজ করে কিভাবে? আমি জানি না, বলো, নইলে আমি গুলি চালিয়ে দেবো। বলছি আমি। ওগুলো রিমোট কন্ট্রোল দিয়ে ডিফিউজ করা যাবে। রিমোট কন্ট্রোল? আর যদি রিমোট কন্ট্রোল না থাকে তাহলে 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 কি? তাহলে ওই বোমে থাকা লাল তারটা কাটতে হবে। প্রীতি 4টে বোম কেন লাগিয়েছে? কি করতে চাইছে ও? সোয়াহা। তোমার সাহস হয় কি করে এইভাবে যে কোনো কাউকে এসব দিয়ে দেওয়ার? তুমি দাঁড়াও, এক্ষুনি তোমাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি। দাঁড়াও, এই দাঁড়াও, শোনো। হে ভগবান, হে ভগবান, প্রীতি 4টে বোম কেন লাগিয়েছে বাড়িতে? আমি বাড়িতে গিয়ে সবাইকে সত্যিটা বলছি। নিহার, না 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 না, আমি যদি সবাইকে বলে দিই আর প্রীতি যদি জানতে পেরে যায়, ও রেগে গিয়ে যদি বোমটা ব্লাস্ট করে দেয়, তাহলে না, আমি কাউকে বলতে পারবো না। আমাকে বোমগুলো খুঁজে সেটা ডিফিউজ করতে হবে। এক সেকেন্ড দাদা, এবার বসে পড়ো। থ্যাংক ইউ। এতদিন পরে আমাদের পুরো পরিবার এক হচ্ছে প্রীতি। আমি তোমার এই বাজে উদ্দেশ্যগুলোকে সফল হতে দেব না। আমি বোমগুলো খুঁজে নিজে ডিফিউজ করব। রুচিতা, তুমি ওখানে কি করছো? পুজো এখানে হচ্ছে। দাঁড়াও, আমি তোমাকে নিয়ে আসছি। আমি যদি পুজোতে বসে যাই তাহলে বোমগুলো খুঁজবো কিভাবে? ক্ষমা করবেন ভগবান, আমি আজকে আপনার পুজোতে বসতে পারবো না। নেহারবাবু, আমি আসলে ওষুধ খেয়ে আসছি। চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। না না নেহারবাবু, আমি চলে যেতে পারবো। এমনিতেও আমি এই বাড়ির সব কোণা চিনি, তাই আমি যেতে পারবো। আপনি পুজোতে বসুন, আমি আসছি। ঠিক আছে। তালা তো খোলা আছে, এক্ষুনি গিয়ে বোমগুলো একবার দেখি, ভেতরেই হবে হয়তো। এখানে তো একটাও বোম নেই, তার মানে প্রীতি বোমগুলো লাগিয়ে দিয়েছে। আপনারা হাত জোড় করুন। ওং সর্বমঙ্গল মঙ্গলে।
বোম্বে তো টাইমার সেট করে দিয়েছি আমি, কিন্তু চতুর্থ বম ব্লাস্টটা আমি নিজে হাতে করব। নিজের পরিবারের মুখাগ্নি তো আমাকেই করতে হবে। কোথায় রেখেছে ও বোমগুলো? এখানে তো একটাও বোম দেখতে পাচ্ছি না। জানি না প্রীতি কোথায় রেখেছে ওগুলো আর কখন ওগুলো ব্লাস্ট করতে চলেছে। মহাদেব, একবার আপনি পুরো জগৎকে বিষের হাত থেকে রক্ষা করেছিলেন, আর আজকে আমার পরিবারকে আমাকে এই সংকটের থেকে মুক্তি দিতে হবে। প্লিজ প্লিজ আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান প্রভু, যাতে আমি আমার পরিবারকে বাঁচাতে পারি। প্লিজ মহাদেব, কোনো রাস্তা দেখান প্রভু, যাতে আমি আমার পরিবারকে বাঁচাতে পারি। প্লিজ মহাদেব। শ্রাবণ মাস মহাদেবের খুব প্রিয় মাস। এই মাসে মা পার্বতী আর শিবকে যে স্বচ্ছ মনে প্রার্থনা করে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। শিব তো এই সৃষ্টিরই স্রষ্টা। বিভিন্ন জায়গায় বিভিন্ন শিবের অবস্থান, যেটা সংসারের 5 তত্ত্বের প্রতীক: আকাশ, বায়ু, জল, পৃথিবী আর অগ্নি। এই সব সংসার, সব প্রাণী এই 5 তত্ত্বেই বিলীন হয়ে যায়। এটা কি মহাদেবের কোনো ইশারা আমাকে দেওয়া? এই 5 তত্ত্বতে আমার এই প্রশ্নের উত্তর লুকিয়ে নেই তো? আকাশে তো প্রীতি পৌঁছতে পারবে না, কিন্তু অগ্নি, বায়ু, জল আর মাটি, এই 4 বোম কি তাহলে এই 4 দিকের 4 তত্ত্বতে আছে?